হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। এক নম্বর স্তম্ভের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ঈমান, আর 2 নম্বর স্তম্ভের নাম হচ্ছে নামাজ। 2 নম্বর স্তম্ভের নাম কি? 2 নম্বর স্তম্ভের নাম হচ্ছে নামাজ। 1 নম্বরটার নাম হচ্ছে ঈমান। সেই ঈমানের মধ্যে আজকে আমাদের সমস্যা হওয়ার কারণে আমরা নামাজ পড়ি, এরপরেও আমরা অন্যায় কাজ করি, এরপরেও আমরা অশ্লীল কাজ ছাড়তে পারি না। নামাজ হচ্ছে মুমিনদের জন্য, যার ঈমানের ঠিক নাই, যে ব্যক্তি ঈমান আনতে পারে নাই তার জন্য নামাজ নয়। কিন্তু সেই ঈমানটাই আমাদের মধ্যে নাই, অথবা আমরা যারা বলি আমরা ঈমানদার, ঈমানটা কি জিনিস আমরা ভালোভাবে সেটা বুঝি না। নামাজ হচ্ছে মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা মাওকুতা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ, নির্দিষ্ট সময় নামাজ আদায় করা মুমিনদের জন্য অপরিহার্য করা হয়েছে। কাদের জন্য? কাদের জন্য নামাজ অপরিহার্য করা হয়েছে? মুমিনদের জন্য। তাহলে যাদের মধ্যে এই আয়াত এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে নামাজের পূর্ব শর্ত কি? ঈমান। নামাজের পূর্ব শর্ত কি? ঈমান। সেই ঈমান আমাদের মজবুত না হওয়ার কারণে, সেই ঈমান আমাদের ঠিক না থাকার কারণে, সেই ঈমান কি জিনিস না বোঝার কারণে আজকে আমরা নামাজও পড়ি, আবার কি করি? সুদের মতো অশ্লীল কাজও করি। নামাজও পড়ি, আবার যৌতুকের মতো হারাম অন্যায় অশ্লীল কাজও আমরা করে ফেলি। ঠিক কিনা? আমাদেরকে নামাজ পড়ার আগে ঈমানটা কি জিনিস আমাদেরকে বুঝতে হবে। ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা কি? ঈমানের পরিচয় কি? আমাদেরকে এটা বুঝতে হবে। ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি ঈমানদারের কাছ থেকে, মুমিনের কাছ থেকে জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, নিজেকে মুমিন হিসেবে দাবি করে, তার জান এবং মাল কার কাছে বিক্রি হয়ে যায়? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। সুতরাং একজন ঈমানদার ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, তার জান এবং মাল তার নিজের ইচ্ছায় খরচ করতে পারে না। তার জান এবং মাল কার ইচ্ছায় খরচ করতে হবে? আল্লাহর ইচ্ছায় খরচ করতে হবে। কিন্তু আজকে সমস্যাটা আমাদের এই জায়গায়, আমরা ঈমানদার, আমরা নামাজ পড়ি, কিন্তু ঈমানের এই অর্থটা আমরা বুঝি না। ঈমান মানে যে জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। যারা নামাজ পড়ে অধিকাংশই এইরকম ঈমান আনে নাই। এরকম ঈমান আনছে? এরকম ঈমানটা খুব কম পাওয়া যাবে। আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, মৌখিক ঈমান আনছি। কিন্তু ঈমান মানে যে জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। ঈমান মানে যে জান এবং মাল আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা। এইটা আমরা অনেকে বুঝি না, আবার যারা বুঝি তারা কি করি না, তারা মানি না। এই কারণে আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজের মাধ্যমে আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি না। আপনারা একটু হিসাব করেন, আপনি যদি আপনার জান এবং মালকে আল্লাহর কাছে আপনি বিক্রি করে দেন, আল্লাহ যেভাবে খরচ করতে বলছেন সেইভাবে যদি আপনি আপনার সম্পদ খরচ করেন, তাহলে এরপরে যদি আপনি নামাজ পড়েন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সম্পদ খরচ করেন, যে আল্লাহর কাছে আপনার জান আপনি বিক্রি করে দিয়েছেন, তাহলে আপনি সে আল্লাহ সুদ খাওয়া হারাম করে দিয়েছেন, সুদ খাওয়াকে নিষেধ করে দিয়েছেন, তাহলে কি আপনি নামাজ পড়ার পর আপনি সুদ খাবেন না? জোরে বলেন, সুদ খাবেন? যে আল্লাহর কাছে আপনি জান বিক্রি করে দিলেন, আপনার মাল বিক্রি করে দিলেন, সে আল্লাহ আপনাকে বলতেছে যৌতুক নেওয়া যাবে না, যৌতুক নেওয়া হারাম।
আপনি নামাজ পড়ার পরে কি এরপরে আপনি যৌতুক নেবেন? যৌতুক নেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা খালি আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের ঈমান কি নাই? ঈমানটাই আমাদের ঠিক নাই, ঈমানের মধ্যে আমাদের সমস্যা।